ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটার শর্ট ট্রিক্স ভিডিওর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে iBAS এর যে সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি। তো প্রকৃত যে গ্রেডটা রয়েছে টিএ বিল বা ডিএ বিল যে সাবমিট করার জন্য, তো সর্বপ্রথম যে প্রসেসটা হচ্ছে আপনাকে সাবস্টেন্টিভ গ্রেডটা এন্ট্রি দিতে হবে এবং সেটা আপনার অথরিটি হয় ট্রেজারি অফিস অথবা যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডিডিও মহোদয় তার নিজের আইডি থেকে এই সাবস্টেন্টিভ গ্রেড কর্মচারীর যে সাবস্টেন্টিভ গ্রেডের এন্ট্রিটা এটা উনি অ্যাপ্রুভ করে থাকবেন। আর তার উপরে যে গ্রেডগুলো রয়েছে দশম গ্রেড থেকে তদূর্ধ্ব যে গ্রেডগুলো রয়েছে তো এই গ্রেডগুলোর জন্য অ্যাকাউন্টস অফিস থেকে এগুলো অ্যাপ্রুভ করে নিতে হবে। তো বিষয়টা আপনারা খুব সহজে কিভাবে করবেন তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলো দেখা যাক। ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। এখানে iBAS প্লাস প্লাস লিখে আমি সার্চ করবো। সার্চ করবো প্রথমে যে আমার লিঙ্কটা আসতেছে তো সেই লিঙ্কটাতে আমি ক্লিক করব। তো এখানে যথারীতি ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমি আসলে এটা দেখাচ্ছি যে সেলফ ড্রয়িং একজন অফিসার উনি ওনার সাবস্টেন্টিভ গ্রেডটা কিভাবে উনি এন্ট্রি দেবেন। তো সাধারণত উনি তো ওনার নিজের আইডি থেকেই সাবস্টেন্টিভ গ্রেডটা উনি এন্ট্রি করবেন। তো আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি, দেন পাসওয়ার্ড, দেন ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেন লগ ইন। তো বেশ এখান থেকে বাজেট এক্সিকিউশনে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে তো আমার লগ ইন হয়ে গেল। তো বাম পাশে একটু দেখেন টিএ ডিএ টু ডায়েরি। তো এটাতে দেখেন সর্বপ্রথম যেটা আছে সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি সেলফ আর তার নিচে আছে টু ডায়েরি এন্ট্রি সেলফ। তো টু ডায়েরি এন্ট্রি সেলফে যখন ক্লিক করা হচ্ছে তখন এনআইডি কার্ডটা দিয়ে সার্চ করতে হয় এখানে, বা অটোমেটিকলি সার্চ হয়ে যায়। তো দেখেন এখানে ভিউয়ার সাবস্টেন্টিভ গ্রেড। তো এখানে যে প্রকৃত যে আপনার গ্রেডটা রয়েছে তো সেই গ্রেডটা এন্ট্রি দিতে বলতেছে, মানে কত গ্রেডে অবস্থান করতেছেন যার এই আইডিটা iBAS আইডিটা উনি কত গ্রেডে আছেন তো সেইটা দেখেন ভিউয়ার্স। আবারও প্রথম আমার যে লিঙ্কটা আছে সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি তো সেটাতেই নিয়ে আসলো আমাকে। তো এখান থেকে দেখেন যে সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য পোস্ট। তো এখানে দেখেন সকল গ্রেডগুলো এখানে দেয়া রয়েছে। তো আপনি যে গ্রেডে অবস্থান করতেছেন তো সেই প্রকৃত আপনার গ্রেডটা। একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ভিউয়ার্স, আপনাদের কাছে মনে হতে পারে আমি এখন 6 গ্রেডে বেতন পাচ্ছি। তো আপনি আসলে কত গ্রেডে বেতন পাচ্ছেন সেটা ফ্যাক্ট না। আপনার উচ্চতর গ্রেড বা যেটা ধরে আপনি এখন যে গ্রেডে অবস্থান করতেছেন বা যে গ্রেডে জয়েন করেছেন সেটা হচ্ছে দশম গ্রেড হতে পারে, নবম গ্রেড হতে পারে বা উচ্চতর স্কেলের মাধ্যমে এটা ষষ্ঠ গ্রেড হতে পারে। তো সেই প্রকৃত যে আপনার গ্রেডটা সেই গ্রেডটা এখানে দিয়ে আপনাকে এই রিকোয়েস্টটা পাঠাতে হবে। তো পাঠানোর পরে সাধারণত যে এটা হচ্ছে আপনাকে এজি অফিস থেকে অর্থাৎ দশম গ্রেড থেকে তদূর্ধ্ব যে কর্মকর্তা মহোদয় রয়েছেন তো তাদের এই সাবস্টেন্টিভ গ্রেডটা অ্যাপ্রুভ করার জন্য তো অ্যাকাউন্টস অফিস থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিস থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। তো ভিউয়ার্স অ্যাপ্রুভ করে নিলে আপনার যে টিএ বিল এন্ট্রি দেওয়ার যে অপশনগুলো রয়েছে টিএ এবং ডিএ বিল এন্ট্রি করার জন্য তো সেই অপশনগুলো অটোমেটিকলি চলে আসবে। তবে এখন কিন্তু শো করাচ্ছে না, এটা যখন অ্যাপ্রুভ করা হবে তখন আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। তো ভিউয়ার্স একজন কর্মচারী দশম গ্রেডের নিচে তো একজন কর্মচারী যার ডিডিও আইডি নাই তো তিনি কিভাবে এই সাবস্টেন্টিভ গ্রেডটা অ্যাপ্রুভ করবেন। তো অনেক সময় অ্যাপ্রুভ করা লাগে না। তো আমার নিজের ক্ষেত্রে যখন আমি দেখেছি যে এটা অ্যাপ্রুভ করা প্রয়োজন হয় নাই, তো অনেক সময় এটা হয়তো লাগতে পারে বা লাগবে। তো সেটা কিভাবে করবে তো সে বিষয়টা একটু আপনাদেরকে দেখিয়ে দেই ভিউয়ার্স। তো একইভাবে আমি ব্রাউজারটাতে iBAS প্লাস প্লাস লিখে সার্চ করলাম। প্রথম যে আমার লিঙ্কটা আসতেছে লিঙ্কে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটু নিচে দেখেন টিএ ডিএ স্টাফ লগ ইন, একটু নিচের দিকে খেয়াল করেন টিএ ডিএ স্টাফ লগ ইন। তো এই অপশনটাতে যখন ক্লিক করলাম আমি তো ভিউয়ার্স ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার
এবং ক্যাপচাটা দিয়ে লগ ইন করতে বলতেছে আমাকে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিচ্ছি। তো একটু আপনাদেরকে বলি যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা সেটাই দেবেন আপনি, আপনার যেটা হচ্ছে পে ফিক্সেশনের সময় যে এনআইডি কার্ড নাম্বারটা দেওয়া ছিল তো সেটাই আপনি ব্যবহার করবেন এখানে। আশা করি আপনাকে আর ঝামেলায় পড়তে হবে না। তো জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে, দেওয়ার পর নিচে মোবাইল নাম্বারটা, তো পে ফিক্সেশনের সময় যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া ছিল তো সেই নাম্বারটাই আপনি দেবেন এখানে। আইবাস এন্ট্রির সময়ও এই একই নাম্বারটাই দেয়া হয়েছে হয়তো। তো ভিউয়ার্স আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেন ক্যাপচা, দেন লগ ইন। তো পরবর্তী ধাপের জন্য এখানে একটা ওটিপি কোড যাবে সেই ফোন নাম্বারটাতে, তো এটা দিয়ে ভেরিফাইড করতে হবে। তো ভিউয়ার্স আমি এখন এখানে কোডটা দিয়ে দেব, দেন ভেরিফাইড। তো ভিউয়ার্স দেওয়ার সাথে সাথে যে লগ ইন হওয়ার মতো আইডি লগ ইন হওয়ার মতো একইভাবে যে আইবাস আইডিগুলো লগ ইন হয় তো একইভাবে লগ ইন হয়ে গেল। তো এখান থেকে সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য ফার্স্ট, তো আপনাকে এখানে ক্লিক করে তো কত গ্রেডে প্রকৃত গ্রেডে অবস্থান করতেছেন একইভাবে একজন কর্মকর্তা যেভাবে দেখালাম তো একইভাবে আপনারা 16, 17, 18, 20 যে গ্রেডে অবস্থান করতেছেন তো সেই গ্রেডে আপনি এখানে সিলেক্ট করে যদি সেভ অপশনটা দিয়ে দেন, আপনি সেভ অপশনটা দিয়ে দেওয়ার সাথে সাথে তো এখান থেকে দেখেন যে রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এই রিকোয়েস্টটা ডিডিও মহোদয়ের কাছে চলে যাবে। তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটু দেখায় যে ডিডিও মহোদয়ের আইডি থেকে আপনারা এই যে কর্মচারীদের যে ইয়াটা রয়েছে সাবস্টেন্টিভ গ্রেডের যে অ্যাপ্রুভ যে ইয়াটা রয়েছে তো এই রিকোয়েস্টটা কোথায় যায় তো সেটি একটু দেখাবো আপনাদেরকে। তো একইভাবে আপনি ডিডিও আইডিটা লগ ইন করে নেবেন। একটু লগ ইন করে নেওয়ার পর দেখেন ভিউয়ার্স এখান থেকে যে টিএডিএ টু ডায়েরি, তো এখান থেকে একটু নিচের দিকে আসেন। আপনি নিচের দিকে আসার পর দেখেন একটু স্টাফ সাবস্টেন্টিভ গ্রেড অ্যাপ্রুভ বাই ডিডিও, তো এই অপশনটাতে ক্লিক করেন। তো ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এখানে এনআইডি কার্ড নাম্বার দিয়ে একটু সার্চ করতে হবে, দেন সার্চ। দেখেন আমি যে গ্রেডটা এন্ট্রি করেছি তো সেটা ডিডিও মহোদয়ের আইডিতে এখানে শো করাচ্ছে। তো এখান থেকে এটা কি করতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ করে দিলেই ওখান থেকে এইটা অ্যাপ্রুভ করে দিলেই তো ওই কর্মচারী যে সংশ্লিষ্ট কর্মচারী রয়েছে কর্মচারী ওনার আইডি থেকে টি এবং ডি এর যে এন্ট্রিটা তো এন্ট্রিটা উনি করে বিলটা আমরা সাবমিট করতে পারবে। তো ভিউয়ার্স এই হচ্ছে প্রসেস। আর 10ম গ্রেড থেকে তদূর্ধ্ব যে কর্মকর্তা মহোদয় রয়েছে ওনাদেরকে অ্যাকাউন্টস অফিস থেকে এই অ্যাপ্রুভটা করে নিতে হবে, দিলেই ওনারাও এই যে টিএ বিলের অপশনগুলো টি এবং ডিএ বিলের তো ওনারা খুব সহজে ওনাদের বিলগুলো সাবমিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে এই সাবস্টেন্টিভ গ্রেডটা অ্যাপ্রুভের জন্য রিকোয়েস্টটা পাঠাতে হয়। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।